বৃন্দ, আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের কেজি শ্রেণীর ইংরেজি ক্লাসে সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা ও স্বাগত। আজকে কেজি শ্রেণীর ইংরেজি ক্লাসে আমি আপনাদের সাথে আছি জেসমিন খাতুন জেসি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে কেজি শ্রেণীর ইংরেজি ক্লাস আপনাদের যে ক্লাস করবেন, ইতিপূর্বে আমি যেগুলো দেখাবো ইতিপূর্বে এগুলো কিন্তু মুখস্থ হয়েই আছে। ইনশাআল্লাহ সবাই সবকিছু মনে রেখেছেন। তারপরও আজকে আবারও সুন্দরভাবে আমার সাথে করবেন। তার আগে আপনাদের জন্য যে কয়টা নির্দেশনা, সেটা হলো অবশ্যই আপনারা বাসায় আছেন, সুস্থ আছেন এবং নিজেদের নিরাপত্তার জন্য আব্বু আম্মুর কথা মেনে চলছেন, তাই না বাবুরা? আমরা কি করব? সুস্থ থাকতে হবে আমাদের, সেই জন্য নিজেদের নিরাপত্তার কথা ভাবতে হবে, বড়দের কথা মেনে চলতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে এবং বাসায় থাকতে হবে, বারবার হ্যান্ড ওয়াশ করতে হবে, তাই না? তাহলে অবশ্যই আপনারা সুস্থ থাকবেন। আলহামদুলিল্লাহ যে আমরা এখন পর্যন্ত সবাই ভালো আছি, সুস্থ আছি। তাহলে চলুন আজকে ক্লাস শুরু করার আগে আমরা একটা রাইম দেখে নিই, ঠিক আছে? আপনারা সবাই আমার সাথে দেখে দেখে রাইমটা করবেন, অ্যাকশন করবেন এবং আবৃত্তি করবেন। তাহলে চলুন আজকের রাইমটা কি? প্রথমে আমি আপনাদেরকে লিটল বয় সানি রাইমটা অ্যাকশন করে দেখাবো। অবশ্যই আপনারা আমার সাথে রাইমটা অ্যাকশন করবেন, কেমন? তাহলে লিটল বয় সানি রাইমটা অ্যাকশন করি। আসুন, রাইমের নাম আমরা অবশ্যই সবাই বলবো আগে। রাইমের নাম যদি না বলি তাহলে অ্যাকশন করলে তো হবে না, সেই জন্য সবাই সুন্দর করে বলেন লিটল বয় সানি। এরপর আমরা অ্যাকশন শুরু করছি। লিটল বয় সানি and little girl bunny exchange their dresses and look so funny. সবাই আবৃত্তি করেছেন তো এবং অ্যাকশন করেছেন মিসের সাথে, তাই না? আরেকবার করি। কি রাইমটা করছিলাম? লিটল বয় সানি। তাহলে সবাই বলেন লিটল বয় সানি and little girl bunny exchange their dresses and look so funny. তাহলে চলুন আজকে আমাদের ক্লাসে লিখিত যে আইটেমটা আছে সেটা মিসের সাথে সবাই পড়বেন, মুখস্থ করবেন এবং সুন্দর করে লিখবেন, লেখা কমপ্লিট করবেন অবশ্যই, ঠিক আছে? তাহলে আসুন আমরা লিখিত আইটেমগুলো কমপ্লিট করি সোনামণিরা। তাহলে আসুন, সবাই শিটটা তো সবার হাতেই আছে, তাই না? তাহলে মিসের সাথে পড়া বলবেন। আমরা কি করব? হেডিংটা পড়বো। আমরা তো রিডিং পড়া শিখেই গেছি অনেকটা, তাই না? তারপরও আমাদের রিডিং পড়া শিখতে হবে, সেই জন্য আইটেমটা আমরা পড়বো। সবাই তাহলে সেটা হাত রেখে পড়েন। কি লেখা আছে? নাম্বার 1। সবাই খেয়াল করেন তো। নাম্বার 1, লেটস সি দ্য পিকচার্স এন্ড বিল্ড টু ওয়ার্ডস ইন্ডিভিজুয়াল উইথ ওয়াই এন্ড জেড। কি করতে হবে আমাদের? ওয়াই এন্ড জেড দ্বারা দুইটি করে ওয়ার্ড তৈরি করতে হবে। তাহলে আসুন আমরা কি করব? পিকচারের সহিত যেহেতু আমরা ওয়ার্ড তৈরি করব, পিকচার দেখে আমরা বুঝতে পারবো যে আসলে ওয়ার্ডটা কি। তাহলে অবশ্যই আপনারা বুঝে গেছেন যে পিকচার কি দেওয়া আছে। ওয়াই ফর, আপনারা বুঝতে পারছেন তো পিকচার দেখে? ওয়াই ফর ইয়ার্ন, ওয়াই ফর ইয়ার্ন। তাহলে লিখেন। অবশ্যই আপনাদের দেখে মুখস্থ হয়ে গেছে, কারণ আপনারা সবাই সবকিছু সুন্দরভাবে পারেন, সবারই মুখস্থ হয়ে আছে। তাহলে লিখেন ইয়ার্ন বানানটা কি? ওয়াই, ওয়াই এ আর এন, ইয়ার্ন। সবার লেখা হয়ে গেছে নিশ্চয়? আবার বলি, ওয়াই এ আর এন, ইয়ার্ন। ইয়ার্ন অর্থ কি? সুতা। এরপর নেক্সট লেটার কি? ওয়াই। ওয়াই দিয়ে যেহেতু আমাদের দুইটা ওয়ার্ড তৈরি করতে হবে, তাহলে ওয়াই ফর, পিকচার দেখে একটু বোঝার চেষ্টা করি তো কি হবে ওয়ার্ডটা? ইয়ক, ওয়াই ও এল কে, ইয়ক, ওয়াই ও এল কে, ওয়াই ও এল কে, ইয়ক। সবাই লিখেছেন তো? ওয়াই ও এল কে, ইয়ক। এরপর নেক্সট লেটার কি দেওয়া আছে? জেড। জেড ফর, পিকচার দেখে আপনারা অবশ্যই বুঝে গেছেন এখানে ওয়ার্ডটা কি হবে। জেড ফর, পিকচারটা কি? জিরো, তাই না? জেড ফর জিরো, জেড ই, জেড ই আর ও, জিরো, জেড ই আর ও, জিরো। জিরো অর্থ কি? শূন্য, তাই না? জিরো অর্থ শূন্য, জেড ই আর ও, জিরো। নেক্সট ওয়ার্ড কি লিখবো? পিকচারটা দেখে চেনার চেষ্টা করি তো। জেড ফর
জু, জেড ডাবল ও, জু, জেড ডাবল ও, জু, জেড ডাবল ও, জু। তাহলে নাম্বার 1 আমরা আরেকবার ট্রাই করি। Y for yarn, 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 Y for yoke, YOLK, yoke, Z for zero, 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 Z for Jew, Z double O, Jew। এরপর আমরা কি করব, নাম্বার 2 লিখব। এরই মাঝে আপনাদের নাম্বার 1 কমপ্লিট হয়ে গেছে ইনশাআল্লাহ। তাহলে আসুন নাম্বার 2 ট্রাই করি, আমরা হেডিংটা পড়ি। অবশ্যই আপনারা রিডিং করতে পারবেন, সবাই চেষ্টা করেন তো। build 4 words with phonic sound a in the middle। কি করতে হবে, ফনিক সাউন্ড এ আছে এমন 4টি ওয়ার্ড লিখতে হবে। ফনিক সাউন্ড এটা এ বলতে এখানে কি বোঝা হচ্ছে, ফনিক সাউন্ড হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটা শুনতে উচ্চারণ একই কিন্তু মাঝে কোন লেটার থাকবে, লেটার এ থাকবে। আমরা এমন 4টা ওয়ার্ড লিখতে পারবো তো, তাই না? তাহলে আমরা দেখি ফনিক সাউন্ড এ দিয়ে 4টা ওয়ার্ড আমাদের কি আসছে। আমরা তো খুব সহজেই পাই ওয়ার্ডগুলো, তাই না? CAT, ক্যাট। তাহলে লিখেন CAT, ক্যাট। এরপর ব্যাট, BAT, ব্যাট। আরো 2টা দরকার, তাই না? খুব ছোট্ট ছোট্ট ওয়ার্ড গুলো আমরা পেয়ে যাব। র্যাট, RAT, র্যাট। এরপর কি লিখবো, মাঝে এ আছে এমন কি পাওয়া যায়, ম্যাট, MAT, ম্যাট। তাহলে ফনিক সাউন্ড এ ইন দ্য মিডিল এমন 4টা ওয়ার্ড কি পেলাম, ক্যাট, ব্যাট, র্যাট, ম্যাট। সবাই লেখা কমপ্লিট করেছেন ইনশাআল্লাহ। তাহলে আপনারা এই ওয়ার্ডগুলোর অর্থ জানেন তো, তাই না? আরেকবার নিচের সাথে সবাই পড়েন। ক্যাট অর্থ কি, বিড়াল, তাই না? ক্যাট অর্থ বিড়াল। ব্যাট অর্থ বাদুড়, ব্যাট অর্থ কি, বাদুড়। র্যাট অর্থ ইঁদুর, র্যাট অর্থ ইঁদুর। ম্যাট অর্থ কি, এটা নিশ্চয় এটাও আপনারা পারবেন, তাই না? ম্যাট অর্থ মাদুর। তাহলে 2 নাম্বার পর্যন্ত অর্থাৎ নাম্বার 2 পর্যন্ত আমরা কমপ্লিট করেছি। এরপর কি করব, নেক্সট আইটেম নাম্বার 3। নেক্সট আইটেম নাম্বার 3 শুরু করছি। তার আগে কি করব বাবুরা, নাম্বার 3 শুরু করব, তার আগে আমরা হেডিংটা অবশ্যই পড়ব। তাহলে আসেন নাম্বার 3 হেডিং কি লেখা আছে, fill in the gaps with suitable letter। সুইটেবল লেটার হলো উপযুক্ত লেটার। আমাদের যে গ্যাপটা দেওয়া আছে, গ্যাপে কোন লেটারটা লিখলে আমরা উপযুক্ত ওয়ার্ড পাবো সেটা আমরা খুঁজে লিখব। তাহলে আমরা দেখি যে কি আছে এখানে। কিউ, তারপর গ্যাপ, ILT। আমরা এমন ওয়ার্ড নিশ্চয়ই ইতিপূর্বে শিখেছি, তাহলে আমাদের কি খুব সহজেই মনে আসছে যে এখানে কি হবে, কিউ, ILT। যদি আমরা এখানে ইউ লিখি তাহলে একটা সুন্দর একটা ওয়ার্ড পেয়ে যাব যেটার অর্থ আমরা জানি। তাহলে লিখেন, কি লিখবো, QUILT। তাহলে কি হলো, কুইল্ট। কুইল্ট অর্থ লেপ, আমরা এটা সবাই জানি। তাহলে লিখেন QUILT, কুইল্ট। নেক্সট ওয়ার্ডটা দেখি কি আছে এখানে। এমন কি উপযুক্ত লেটার বসালে আমাদের পারফেক্ট একটা ওয়ার্ড হবে যেটার অর্থ আমরা ইতিপূর্বে জেনে গেছি। কি আছে, TI, গ্যাপ, ER। তাহলে আমাদের এখানে একটা লেটার বসাতে হবে যেটা আমাদের খুব পরিচিত, তাই না? তাহলে আসেন TI, আমরা যদি জি বসাই তাহলে আমরা কি পাবো, টাইগার পাবো। TI, GER, টাইগার। টাইগার অর্থ বাঘ, যেটা সবারই খুব জানা, আমরা সবাই জানি ওয়ার্ডটা, এবং আমরা অর্থবোধক যেগুলো ওয়ার্ড আছে যেগুলো আমরা ইতিপূর্বে শিখেছি সেগুলোই ট্রাই করব। এরপর নেক্সট ওয়ার্ড কি হবে, পি, গ্যাপ, এন্ড। তাহলে গ্যাপে আমাদের যে উপযুক্ত লেটারটা বসাতে হবে সেটা আমরা কি বসাতে পারি, আমাদের খুব চেনা কোনো একটা ওয়ার্ড হবে। সেই জন্য আমরা দেখি ই বসালে কি পাবো, পেন। তাহলে বসান সবাই, PE লিখেন সুন্দর করে
আগে পড়ি। এটা একটা বড় ওয়ার্ড, XYLO, জাইলো, PH, গ্যাপ, NE। এটাও আমাদের চেনা, ইতিপূর্বে আমরা এই ওয়ার্ডটা শিখেছি, তাই সেটাই আমরা সেই লেটারটাই ব্যবহার করব। তাহলে কি ব্যবহার করব? ও ব্যবহার করলে কি হবে? জাইলোফোন। জাইলোফোন। তাহলে কি হলো? জাইলোফোন অর্থ কাঠের বাদ্যযন্ত্র। কাঠের বাদ্যযন্ত্র। তাহলে আমরা যে 4টা ওয়ার্ড লিখলাম ফিল ইন দ্য গ্যাপে, আমরা কুইল্ট অর্থ পেয়েছি লেপ, আমরা জানি টাইগার অর্থ বাঘ, পেন অর্থ কলম, জাইলোফোন অর্থ কাঠের বাদ্যযন্ত্র। আরেকটা কথা বাবুরা, আপনারা যে কাজটা করেন যে সি এবং ই, ক্যাপিটাল সি, স্মল সি আর স্মল ই একই মতো করে লিখেন। যখন আপনারা লিখেন ক্যাপিটাল সি তখন এখানে মাথায় ছোট্ট করে ঘুমটি দেন, কিন্তু এটা দিবেন না, তাহলে এটা কি ধরা হবে? স্মল ই ধরা হবে। অবশ্যই আপনারা যখন লিখবেন এটা মনে রাখবেন যে সি লেটারে কখনোই মাথায় কোনো ঘুমটি থাকবে না, সে হোক ক্যাপিটাল বা স্মল। শুধুমাত্র ক্যাপিটাল ই লেটার লিখবেন, তখনই মাথায় একটা ঘুমটি থাকবে। ঠিক আছে, মনে থাকবে তো সবার? আচ্ছা, তাহলে আসেন নেক্সট নাম্বার 4। নাম্বার 4টা সবাই পড়েন তো। রিঅ্যারেঞ্জ দ্য ফলোইং লেটার্স টু মেক ওয়ার্ড। কি করতে হবে? রিঅ্যারেঞ্জ মানে আমরা জানি এলোমেলো লেটারগুলো সাজিয়ে একটা ওয়ার্ড তৈরি করতে হবে। তাহলে দেখেন ফার্স্টে কি আছে? এলোমেলো লেটারগুলো RIGL, এটা আমরা সাজিয়ে একটা ওয়ার্ড তৈরি করব। আমরা যদি একটু বুদ্ধি খাটাই তাহলে ওয়ার্ডটা আমাদের খুব চেনা হবে, তাই না? দেখি তো, GIRL, গান। আমরা খুব সহজে পেয়ে যাচ্ছি। তাহলে লিখেন আমরা অবশ্যই যে ফন্টে লেখা থাকবে লেটারগুলো সেগুলোই ট্রাই করব। এখানে যদি ক্যাপিটালে লেটার লেখা থাকে তাহলে ক্যাপিটাল, আর যদি স্মলে লেখা থাকে তাহলে স্মল। এটা অবশ্যই আপনারা মনে রাখবেন। GIRL, গান। গান অর্থ বালিকা। নেক্সট এলোমেলো লেটারগুলো যেটা আছে এটাও আমরা সাজিয়ে একটা ওয়ার্ড তৈরি করব, OYB। তাহলে আমরা মনে করি যে BOY, এটা আমরা শিখেছি, এটা সাজালে আমাদের কাঙ্ক্ষিত ওয়ার্ডটা পেয়ে যাচ্ছে। লিখেন সবাই BOY, বয়। নেক্সট এলোমেলো লেটারগুলো সাজিয়ে আরেকটা ওয়ার্ড তৈরি করতে হবে, ATC। এটা সাজিয়ে আমরা কোন ওয়ার্ডটা পাবো? CAT, ক্যাট। CAT, ক্যাট। তাহলে আমরা পেয়ে গেলাম 3টা ওয়ার্ড। গার্ল অর্থ বালিকা, বয় অর্থ বালক, ক্যাট অর্থ বিড়াল। নিশ্চয়ই 4 নাম্বার আপনাদের হয়ে গেছে। নাম্বার 4 পর্যন্ত সুন্দর করে সবাই কমপ্লিট করেছেন। এবার আসেন নাম্বার 5। নাম্বার 5, এটাও আমরা হেডিংটা করব। সবাই পড়েন মিসের সাথে। নাম্বার 5, ম্যাচ দ্য পিকচার্স উইথ দ্য ওয়ার্ড বাই ড্রয়িং লাইন। কি করতে হবে এখানে? আপনারা অবশ্যই জানেন, ম্যাচ অর্থ মিল করা। দাগ টেনে পিকচারগুলোর সাথে ওয়ার্ডগুলো মিল করতে হবে। আমরা পিকচারটা দেখি তো। ফার্স্ট পিকচারটা কি? এটা একটা চোখ, তাই না? তাহলে চোখের ইংরেজি আই। সবাই স্কেল দিয়ে দাগ টানবেন। তাহলে আসেন বাবুরা, কি বললাম যে আমরা ম্যাচ করব অবশ্যই স্কেল দিয়ে। সবার হাতে সুন্দর একটা স্কেল রয়েছে নিশ্চয়ই, তাহলে স্কেল দিয়ে ওয়ার্ডের সহিত সাথে দাগ টেনে মিল করেন। EYE। নেক্সট পিকচারটা কি? ফিশ। কোথায় ফিশ আছে? আমরা ওয়ার্ডটা খুঁজে নিব ডান পাশে, তারপর সেখানে স্কেল দিয়ে দাগ টানবো। FISH, ফিশ। FISH, ফিশ। নেক্সট পিকচার আমরা দেখে চিনতে পারছি নিশ্চয় কি হবে? এটা এগ। কোথায় এগ আছে? EGG, এগ। EGG, এগ।
লাস্ট পিকচার আমরা খুব সুন্দরভাবে চিনতে পারছি, কারণ এখন ফলের মাস, তাই না? এখানে ফলের ঝুড়ি, অর্থাৎ আমরা এটাকে ফ্রুট কোথায় আছে খুঁজবো। FRUIT ফ্রুট, FRUIT ফ্রুট। হয়ে গেছে নাম্বার 5, আমাদের লিখিত আইটেম শেষ। আপনারা সবাই সুন্দরভাবে লেখা কমপ্লিট করেছেন। লেখা কমপ্লিট করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। এবার আসুন ছোট্ট সোনামণিরা, আমরা মুখে মুখে আমাদের যে তথ্যগুলো আছে সেগুলো আমরা পড়বো। ছোট্ট সোনামণিরা, তাহলে আমাদের ওরাল যে আইটেমটা আছে সেটা আবার আমরা পড়বো। তার আগে আপনারা কি করবেন, শীটটা তো রেখেছেন তাই না? তাহলে পরের নিচের সাথে আমরা মুখে মুখস্থ করে নিই। নাম্বার 1, লেপ কাঠের বাদ্যযন্ত্র এর ইংরেজি। লেপের ইংরেজি কি? কোয়েল্ট, QUILT, কোয়েল্ট। কাঠের বাদ্যযন্ত্রের ইংরেজি জাইলোফোন, XYLO, জাইলো, PHONE, ফোন, XYLO, জাইলো, PHONE, ফোন, জাইলোফোন। নাম্বার 2, জেড দ্বারা গঠিত দুইটি ওয়ার্ড। জেড দ্বারা গঠিত দুইটি ওয়ার্ড আমরা কি শিখেছি? জেড ডাবল জু, জেড ডাবল জু, জিরো, ZERO, জিরো। নাম্বার 3, ইয়ার ইয়োগ এর বাংলা। ইয়ার অর্থ সুতা, ইয়ার অর্থ সুতা, দন্তাস্বয়ে রসকারে সু, তয়ে আকারে তা, সুতা। ইয়োগ অর্থ ডিমের কুসুম, নয়ে রসিকারে ডি, ময়ে একার র, ডিমের কুসুম, কয়ে রসকারে কু, দন্তাস্বয়ে রসৌ ম, কুসুম। ইয়োগ অর্থ ডিমের কুসুম। নাম্বার 4, হাউ আর ইউ। হাউ আর ইউ এর বাংলা অর্থ কি? তুমি কেমন আছো, তাই না? হাউ আর ইউ আমরা সবাই জানি, পরিচিত একটা সেন্টেন্স। হাউ আর ইউ এর বাংলা অর্থ তুমি কেমন আছো। এরপরে আসেন আমাদের শীটের শেষে যে রাইমটা দেওয়া আছে সেটা অবশ্যই আমরা অ্যাকশন করব এবং সবাই সুন্দর করে এটা মুখস্থ করব। তাহলে রাইমটা কি দেওয়া আছে আমরা হেডিংটাও করে নিই। রিসাইট দ্য রাইম টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার উইথ অ্যাকশন। আসেন সবাই মিসের সাথে আবার এই রাইমটা অ্যাকশন করবেন। রেডি সবাই অ্যাকশন করার জন্য? তাহলে আসেন, আমাদের রাইমটার নাম কি? টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। রেডি, 1 2 3 স্টার্ট। Twinkle twinkle little star, how I wonder what you are, up above the world so high, like a diamond in the sky. ছোট্ট সোনামণিরা, সবাই সুন্দরভাবে কমপ্লিট করেছেন। ধন্যবাদ সবাইকে অসংখ্য। এবং আজকের যে শীটটাতে আমরা কমপ্লিট করলাম সেটাতে কি হবে, আগামী দিন রিভিশন ফিডব্যাক নেওয়া হবে। আগামী দিন আপনাদের সাথে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।